হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, চলে এলাম ছাদ বাগানে। এই যে দেখতে পাচ্ছেন টবের মেলা বসিয়ে দিয়েছি কিন্তু আজ অনেকদিন খোঁজাখুঁজির পর তো ফাইনালি ৬টা ব্রেল হাতে পেয়েছি। ব্রেলগুলো খুবই মজবুত এবং খুবই শক্ত। দেখতে পাচ্ছেন থিকনেসটা অনেক বেশি। মাশাআল্লাহ, অনেক ভালো থিকনেস এবং খুবই ভালো মানের। অনেক সময় থাকে যে এইগুলা টেম্পার থাকে না, কিন্তু এগুলো মাশাআল্লাহ খুব ভালো টেম্পার রয়েছে। তো আমি 5টি ব্রেল অলরেডি কেটে ফেলেছি। খুব সহজেই কাটা যায়। বাজারে যে লোহা কাটার 100 ব্লেড পাবেন আপনারা বিভিন্ন হার্ডওয়্যারের দোকানে, এটা দিয়ে আপনারা খুব সহজেই কেটে ফেলতে পারবেন। তো এই জন্য কাটার জন্য আলাদা কোনো কিছুর প্রয়োজন নেই। তো মাঝ বরাবর দাগ দিয়ে আপনারা কেটে ফেলবেন। তো আমি অলরেডি 5টা কেটেছি, আরও একটা রেখে দিয়েছি, একটা পরবর্তীতে কাটবো। তো এগুলো হালকা ওয়াশ করে দিব যেন এভাবে ময়লা আবর্জনা না দেখা যায়। তো ভিউয়ার্স, মূল যে বিষয়টি আজ শেয়ার করব সেটি হচ্ছে কখন আপনারা ছোট টব থেকে বড় টবে গাছ রোপণ করবেন সে বিষয়টি নিয়েই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি একটি তৃণ বা ব্রুমুড। এটি জাত হচ্ছে রেড প্যালেস্টাইন। এটি ছোট চারা, তাই আমি এই দেখতে পাচ্ছেন ছোট টব 8 লিটারের টবে রোপণ করে দিয়েছি। এটি 8 লিটারের টব, কারণ এটি ছোট চারা। এবং তারপর পর্যায়ক্রমে এই গাছগুলো যখন আরো একটু বড় হবে, এই দেখতে পাচ্ছেন এটি 18 লিটার টব। এই এই পেয়ারা গাছটাও কিন্তু ওই 8 লিটার টবে রোপণ করা ছিল। তো এই গাছটি যখন ছোট ছিল তখন আমি 8 লিটার টবে রোপণ করে দিয়েছিলাম, এবং এই গাছটি যখন সময়ের সাথে একটু বড় হয়ে গিয়েছে তখন আমি কিন্তু এটিকে এই দেখতে পাচ্ছেন 18 লিটার টবে সেট আপ করে দিয়েছি। তো 18 লিটার টবে সেট আপ করে দিয়েছি। এই গাছগুলো যখন আরো একটু বড় হবে তো তখন আমি এটিকে এই যে এই 125 লিটার বা 130 লিটার এই ড্রামগুলোতে সেট আপ করে দিব। তো আপনারা প্রথমে কোনো চারা আনার সাথে, কোনো গাছ আনার সাথে ছোট চারা অবশ্যই এই বড় ড্রামে রোপণ করবেন না, কারণ এতে শিকড়ের যে সার্কুলেশন গুলো ওইগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং গাছের খাদ্য গ্রহণের সমস্যা হবে। আমি আরো দেখার সুবিধার্থে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের মালটা, কমলা, কেনু রয়েছে। এই চারাগুলো যখন ছোট ছিল তখন কিন্তু আমি 18 লিটার টবে রোপণ করে দিয়েছি। দেখতে সরি 8 লিটার টবে রোপণ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটি 8 লিটার টব। এই চারাটা কিন্তু ছোট ছিল। তো এই চারাটা এখন বড় হয়ে গিয়েছে। তো এই চারাটা বড় হয়ে গিয়েছে যখন, তখন আমি এটাকে আবার এই যে দেখতে পাচ্ছেন 18 লিটার বা 20 লিটার টবে শিফট করে নতুন করে আবার এখানে পটিং করে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবই 8 লিটার টব। এগুলা ছোট চারা। তো সময়ের সাথে যখন বড় হবে আমি তখন এই যে দেখতে পাচ্ছেন 18 লিটার টবে শিফট করে দিব। এই যে সবগুলোই কিন্তু আমি 18 লিটার টবে শিফট করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলা কিন্তু অলরেডি 125 লিটার ড্রামে শিফট করার একটা সময় চলে আসছে। আমি খুব তাড়াতাড়ি শিফট করে দিব। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টব কিন্তু আমি 8 লিটার থেকে 18 লিটারে শিফট করেছি। এই যে এখানে সবই 8 লিটার, এবং এগুলো যখন সময়ের সাথে বড় হচ্ছে তখন কিন্তু আমি দেখতে পাচ্ছেন এই যে একটা 18 লিটার শিফট অলরেডি করে দিয়েছি। তো এখন এই যে 18 লিটারের এটি শিফট করে দিয়েছি, এটি বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। এই গাছটাও কিন্তু বেশ বড় সড়ো হয়ে গিয়েছে। তো এই গাছগুলোকে আমি আবার এখন এই দেখতে পাচ্ছেন এই 125 লিটার ড্রামে সেট আপ করে দিব। তো ভিউয়ার্স, আপনারাও পর্যায়ক্রমে এভাবে গাছগুলোকে ছোট থেকে বড়, তার থেকে তার বড়, এভাবে আস্তে আস্তে এই বড় বড় টবগুলোতে সেট আপ করে দিবেন। প্রথমেই কোনো ছোট গাছ এনে আপনি এই ধরনের চারা কখনোই এই বড় টবে রোপণ করবেন না, তাহলে শিকড়ের যে সার্কুলেশনটা ওটা ঠিক থাকবে না। তো প্রথমে যখন আমার এই গাছটি এখানে ছোট থাকবে, ছোট অবস্থায় সার্কুলেশন একটা শিকড় আসবে এইভাবে সার্কুলেশন দিয়ে, যেহেতু ছোট টবে। তো তারপরে এবার যখন আমি 18 লিটার টবে শিফট করব তখন এটি একটু বড় আকারে হবে, এবং ফাইনালি যখন আমি এটিকে শিফট করে দিব এই বড় টবে, তখন কিন্তু সমস্ত শিকড়গুলো এই পাশ দিয়ে এসে জমা হবে। আর আমরা যে খাদ্যগুলো দেই সেগুলোও কিন্তু এই পাশ দিয়ে, মানে গাছের গোড়ায় কিন্তু আমরা কখনোই কোনো খাদ্য দেই না, এবং আপনারাও দিবেন না। তাই শিকড়ের যে সার্কুলেশনটা এটা ঠিক রাখতে কিন্তু আপনি প্রথমে এই গাছগুলোকে এই বড় টবে শিফট করবেন না। প্রথমে এই গাছগুলোকে ছোট টবে, তারপর 18 লিটার, তারপর আপনি 125 লিটার টবে সেট আপ করতে পারেন।
তাহলে আপনার গাছের জন্য খাদ্য গ্রহণের সুবিধা হবে। আর এই বড় টবের ক্ষেত্রে মূল যে বিষয়টা, এই বড় টবগুলো কিন্তু সচরাচর পরিবর্তন করা যায় না। তাই আপনারা যখন এই বড় টবে গাছ লাগাবেন অবশ্যই অবশ্যই ড্রেনেজ সিস্টেমের জন্য এর নিচে ছিদ্র করে দিবেন। এই দেখতে পাচ্ছেন যেমন এই গাছ টবের কিন্তু অলরেডি 2টা ছিদ্র আছে, এখানে আরো একটা, এখানে আরো একটা, 4টা ছিদ্র হলে ভালো হয়, যেন পানিটা কোনো ক্রমেই গাছের গোড়ায় বেঁধে না থাকে। তা আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।